শুভ সন্ধ্যা। বলছি টুপি খোঁজা নিয়ে মেলায় যাওয়ার সংঘর্ষ নাকি? এখন বাজে হচ্ছে 4:30, 4:20, 4:40 ট্রেন, এখনো বাড়িতে বসে আছি। তো চলুন, শুভ সন্ধ্যা সকলকে, রাধে রাধে। আজকেও একটা মেলায় যাচ্ছি, আমাদের হুগলি জেলার আরামবাগ ফেমাস মেলা, পৌর উৎসব আর কি, সবাই জানেন। তো যাওয়ার ইচ্ছে ছিল কালকে, মানে আজকে শনিবার, রবিবার যাওয়ার ইচ্ছা ছিল, কারণ রবিবারে অন্তরা, নন্দী আর অনন্যা, তাই তো? আর ওর আরেকটা বোনের নাম কি? হ্যাঁ, অন্তরা আর বোনটার নাম ভুলে গেছি। যাই হোক, ওরা দুজন আসছে কালকে, ভুলে গেছি বলছি, ওরা দুজন কালকে আসছে। আজকে আসছে মুম্বাইয়ের কে একজন ফেমাস আর কি গায়ক আসছে। তো যাই হোক, ফকিরা আসছে, অনেক কেউ আসছে, প্রসেনজিৎ আসছে। তো যাই হোক, আজকে যে আসছে সেটা কথা না, আমাদের উদ্দেশ্য মেলা দেখা। তো চলুন তাহলে যাওয়া যাক, দেখাবো মেলায় যা যা দেখবো তাই তাই দেখাবো, তাই তো নাকি? আজকে মাস্টারমশাইকে ছাড়া যাবে না, নিয়ে বেরোবো। কোথায় যাচ্ছিস? আরামবাগ মেলা, মানে একটার পর একটা মেলা। বৃষ্টি তাকা, একটার পর একটা মেলা, তাই তো? বাহ। চলুন তাহলে, চলে এসেছি আবারও মেলা। শুধু মেলাই ঘুরে যাচ্ছি এবছর, আর শেষের বেলায় আর বোধহয় কোথাও যাওয়া হবে না। এই মেলা ঘুরেই বছরটা শেষ করতে হবে। যাই হোক, মেলা মানি আনন্দ, মেলা মানি মিলন ক্ষেত্র, তাই সেখানে এসে বছর শেষ করার একটা, মানে কি বলবো, এই সময়টা বা এই মুহূর্তটার একটা আলাদাই। চলে এসেছি আমরা আরামবাগের মেলা। আরামবাগ মানে আমাদের তারকেশ্বর থেকে আরামবাগ এলাম ট্রেনে করে, তারপর আরামবাগ স্টেশন থেকে টোটো করে চলে এলাম গৌরহাটি মোড়। তো তারকেশ্বর থেকে বাসে করেও আসতে পারেন, যারা আসতে চান তাদের কথা। তারকেশ্বর টু মায়াপুর হয়ে বাসে করে আরামবাগ মানে গৌরহাটি মোড়, সব থেকে কাছে হবে গৌরহাটি মোড় থেকে জাস্ট 2 মিনিট হেঁটে মেলা। তো আমরা চলে এলাম হেঁটে হেঁটে। এখানে কিন্তু গৌরহাটি মোড় থেকে কোনো টোটো ঢুকবে না মেলার দিকে। তারপরে আবার ওই মেলার প্রাঙ্গণ থেকে কিছুটা দূরে গিয়ে, ওদিকে উল্টো দিকে, ঠিক ওদিকে গিয়ে তারপরে আবার পাবেন টোটো। তো চলুন, প্রথমেই শুরু করি পাঁশকুড়ার হিমসাগর, কাশ্মীরি এই সমস্ত চপ দিয়ে। বাবা ও মায়ের আশীর্বাদ স্মরণ করি এই মেলার মেলা কমিটি। তো চলুন, পেট পুজো তো হলো। পেট পুজো হওয়ার পর এবার চলে এসেছি মেলা মানে দেখতে আর কি। মেলার ঢোকার আগে দুপাশে প্রচুর দোকান। এটা কি বলুন তো, এটাকে মানে যে দোকানদারেরা বিক্রি করছে এটাকে নাকি ভেলপুরি বলছে। তো চলুন, এখানে চলে এসেছি আরামবাগ পৌরসভা মেলা। আমাদের তারকেশ্বরও পৌর উৎসব হতো, কিন্তু বর্তমানে বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, তারকেশ্বরও হবে মেলা, সেটা হচ্ছে প্রকৃতি, যেটা আমি প্রত্যেক বছর আপনাদের সাথে শেয়ার করি। মেলায় ঢোকার আগেই ডান দিকে একটা বেশ সুন্দর ছবির প্রদর্শনী হচ্ছে, বেশ ভালো লাগলো। বিভিন্ন রকমের ছবি, হাতের কাজ, অনেক রকম কিছু জিনিস কিন্তু ওখানে দেখলাম, নতুনত্ব, আমারও বেশ ভালো লাগলো। আর মেলা মানেই তো বিভিন্ন রকমের স্টল, বিভিন্ন রকমের দোকান। কত মানুষ তার পেটের দায়ে এই মেলায় কিন্তু দোকান দিতে আসে, তাই না? আর আমরা আনন্দ করে গিয়ে শুধু মানে ভাবি কোথাও এটা ওটা খাওয়া তো ঠিকই আছে, অনেক মানুষ কিন্তু
অনেক অভাবের কারণে এই মেলায় স্টল দিতে আসে, যাদের কাছ থেকে আমরা কিন্তু সেখানেও গিয়েও বার্গেনিং করি যে না, অথচ আমরা যখন একটা বড় শপিং মলে যাই সেখানে গিয়ে কিন্তু আমরা কোনো বার্গেনিং করি না। আমার এই জিনিসগুলো দেখে খুব খারাপ লাগে, মাঝে মাঝে মনে হয় অনেক দেখবেন কেউ হয়তো একজন বৃদ্ধ মানুষ হাতে কিছু জিনিস নিয়ে, ছোটোখাটো জিনিস নিয়ে সেটাই মেলায় বিক্রি করতে চলে এসেছেন। এগুলো দেখে বেশ কষ্টও লাগে, মাঝে মাঝে ভাবি যে হয়তো আমরা এর থেকে অনেক ভালো আছি, তা সত্ত্বেও আমাদের মনে দুঃখ কষ্ট লেগেই থাকে, তাই না? তো এখানে দেখুন, এই যে এটা সোফা কাম বেড, এটা না আমার প্রায় বছর 14 আগে এটা আমি দেখে পছন্দ করেছিলাম, খুব শখ হয়েছে, কিন্তু তখন থেকে কিনে আর উঠতে এখানে মোমো খাওয়ার ইমপ্রেশনটা মুখে দেখেছেন, মানে মোমোটা ভালো হলো কি না হলো জানি না, মুখে জাস্ট দিয়ে একটা কামড় দিয়েছি, তাতেই মনে হলো যেন স্বর্গ। তো যাই হোক, তারামা ধাবা, তারামা ধাবা রেস্টুরেন্ট, আরামবাগ মেলার সব থেকে বড় রেস্টুরেন্ট তারামা ধাবা। মেলার আর্ধেকটাই তো পুরো রেস্টুরেন্ট, সব থেকে বড় রেস্টুরেন্ট এটা। এই যে চিকেনের আইটেম দেখুন শুধু, আরে আইটেম দেখ এখানে, লিচি, চিকেন লেগ পিস, সব আইটেম দেখ, সব রকম আইটেম আছে এখানে। এই এখানে গরম করে দিচ্ছে, চিংড়ি পনিরগুলো দেখ, এখানে তোর কোনটা নিবি দেখ, একদম দেখি, দেখি না, घोड़ा एक बार घोड़ा देखिए, 2-in-1 बटरस्कॉच ही है। জলদি বলুন তো যে এই যে স্মাইলি ফেসটা আমি কিনেছিলাম, আমি কোথায় গিয়ে কিনেছিলাম এটা আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? যদি আমার ভিডিও মন থেকে দেখে থাকেন তবে একটা কমেন্ট করবেন, আশা রাখছি। তো এখানে দেখুন আমাদের মেলা ঘোরা প্রায় শেষ, কিন্তু এখানে মনে দুঃখ নিয়ে ফিরছি। এখানে একটা পুতুল আমি এক্ষুনি দেখাবো, কি জানি কেন ছোটোবেলার দিনটা মনে ফিরে এলো। ছোটোবেলায় আমরা কোথাও যেখানেই গেছি সেখানের কিছু না কিছু আমরা খেলনা, মানে আমি আমার ভাই দুজনকেই আমার মা বাবা কিনে দিয়েছিল। তো এখানে এসেও পুতুলটা দেখে, মানে আগের দিন হরিপাল মেলাতেও দেখেছিলাম, সেখানেও কেউ কিনে দেয়নি, আর আজকে আরামবাগ মেলাতে এসেও প্রথম থেকেই বলেছিলাম মাস্টারমশাই আমাকে একটা পুতুল কিনে দিয়ে, তো দেখেছিলাম পছন্দ হয়েছে। যাই হোক, মাস্টারমশাইয়েরও তো হয়তো মনে হয়েছে যে আর হয়তো পুতুল খেলার বয়স নেই, এবার মানুষদের সাথে খেলা করতে হবে, হাতাখুন্তি করা হাঁড়ি এগুলোর সাথে খেলা করতে হবে, সংসারের সাথে খেলা করতে হবে, তাই না? ভুলে গেছিলাম যে আমি বড় হয়ে গেছি, আমারও একটা বড় মেয়ে হয়ে গেছে, আমার আর সেই ছেলে মানসিকতা দেখালে হয়তো চলবে না। তো চলুন, ইস্কনের স্টলে চলে এসেছি, সবাই একবার হলেও বলুন রাধে রাধে। তো এখানে বিভিন্ন রকমের বই, গীতা, পিকচার, ধূপ,
চন্দন কাঠ, মালা সমস্ত কিছু ছিল। আর আমি যেখানে যাব সেখানে মজা করব না সেটা তো কখনো হয় না। যাই হোক, দোকানদারের কাছ থেকে এই লাইট জ্বলা হেয়ার ব্যান্ডটা চেয়ে নিয়ে বললাম একটা ফটোশ্যুট করব। হাসছি আমি ভয়েস ওভার দেওয়ার সময় না, মানে ওটাকে মাথায় দিয়ে খানিক একটু এনজয় করে নিয়ে তারপরে বললাম দাদা আমার এটা ভালো লাগছে না পরে। তো যাই হোক, ওনার কাছ থেকে আমি এইটা লাস্টে নিলাম, কারণ ওটা যেহেতু পরে আমি ফটো ছবি তুলে ফেরত দিয়েছি, তো এটা আমার নেওয়াটা উচিত, তাই নয় কি? চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন, আর সবাইকে হাসি খুশিতে রাখবেন। নিজের দায়িত্ব না হয় অন্য কাউকে দিয়ে দেবেন। চলুন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে টাটা।